অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, একবিংশ খণ্ড। সমবেত উপাসনার আসরে সবাই সমান। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, সংসারী আর অসংসারী প্রায় সকল মানুষই অল্পাধিক কলহরত অবস্থায় জীবনের অধিকাংশ বৎসর কাটিয়ে দিচ্ছে। এই কলহ তাদের অপমৃত্যু বা অকাল মৃত্যুর তুল্য মারাত্মক ব্যাপার। এই নিদারুণ শক্তিশীল থেকে বাঁচবার বিশল্যকরণই হচ্ছে আমাদের সমবেত উপাসনা। মুচি, ম্যাথর, হাড়ি, ডোম, কামার, কুমার, জলচল ও অনাচরণীয় সকল জাতের সকল লোককে নিয়ে আমরা সমবেত উপাসনাতে বসতে পারি, যদি তারা আসে উপাসকোচিত আগ্রহ ও বিনম্রতা নিয়ে। এখানে কেউ কারো বড় নয়, কেউ কারো ছোট নয়, কেউ কারো আগে নয়, কেউ কারো পিছে নয়, কেউ কারো উপরে নয়, কেউ কারো নিচে নয়। এখানে সবাই মনে, প্রাণে, ভাবে, ব্যবহারে, আচারে, অনুষ্ঠানে সমান। নিজেদের উচ্চতাবোধের অহং থেকে যে সকল ঔদ্ধত্যের জন্ম, এখানে তা থাকবে কেন? নিজেদের হেয়তাবোধ যখন ভিতরে ভিতরে জাতি বৈরের সৃষ্টি করে, তখন অপরকে হেয় করে চলার যে দুষ্প্রবৃত্তি নিম্নমানের লোকদের মধ্যে অনেক সময় দেখা যায়, এখানে তাও থাকবে না। সমবেত উপাসনায় এসে আমরা নিশ্চয়ই ভুলে যেতে বাধ্য যে কার কৌলিক সম্মান কত, কার ধন কৌলিন্য কত, কার বিদ্যার গৌরব কত, কার দারিদ্র্যের শোচনীয়তা কত তীব্র, কার অশিক্ষার অপঘাত কত গভীর। এখানে আমরা সবাই সমান, এবং যে শ্রেষ্ঠ সে নিকৃষ্টের নিকৃষ্টতার অনুপূরক, পরিপূরক, সহায়ক এবং শক্তিধর সহযোগী মাত্র। প্রাণে প্রাণে প্রেমের বন্ধন এখানে সৃষ্ট হবে বলেই তো এখানে আসা।